নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর ব্যাপক কর্মসূচির অঙ্গ হিসেবে দল ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে দেওয়াল লিখনকে কেন্দ্র করে। রবিবার 8 টাউন বড়োয়ালি কেন্দ্রের অন্তর্গত 8 টাউন বর্দোয়ালি কেন্দ্রের অন্তর্গত জগন্নাথ বাড়ি রোড এলাকায় শুরু হয়েছে দেওয়াল লিখন পর্ব। প্রথম দিনে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ দলীয় নেতৃত্বরা। কুস্তি বিতর্কের মধ্যে এবার নতুন অভিযোগ তুললেন কুস্তি সংস্থার সভাপতি সঞ্জয় সিং। অভিযোগ করে বললেন তাকে এবং প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিংকে খুনের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি কতটুকু সত্যতা রয়েছে তাও যাচাই করছে পুলিশ। যুব দিবসকে সামনে রেখে গোটা দেশে অনুষ্ঠিত হচ্ছে যুবদের নিয়ে নানান কর্মসূচির অঙ্গ হিসেবে নেপালে অনুষ্ঠিত হলো ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম। রাজ্য থেকে অংশ নিয়েছে এমবিবি কলেজের ছাত্র শুভ্রনীল চক্রবর্তী। দেশের বাইরে যুব বিষয়ক এই কর্মসূচিতে অংশ নিয়ে দারুণভাবে উৎসাহিত শুভ্রনীল। তার মতে এই সমস্ত কর্মসূচিগুলো আগামী দিনে যুব সমাজকে আরো বেশি আগ্রহ যোগাবে দেশ ও সমাজ রক্ষায়। আগামী 22শে জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দিরের, পাশাপাশি প্রাণ প্রতিষ্ঠা হবে রামলাল্লা। দুটি কর্মসূচিকে সামনে রেখে গোটা দেশব্যাপী শুরু হয়েছে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে জগন্নাথজি মন্দিরে অনুষ্ঠিত হয় এক কর্মসূচি। আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং কাউন্সিলর রত্না দত্ত সহ আরো অনেকে। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া রিটায়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার স্টুডেন্ট হেলথ হোমে। অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরা। দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় এবছর সেরা 4জনকে কৃতি সংবর্ধনা জানানো হয়েছে। শিশু সাহিত্য রাষ্ট্রপতি পুরস্কার এবং 1971 বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি শুরু মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মেলনায় ভূষিত হয়েছেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক রাখাল চন্দ্র রায়চৌধুরী। রবিবার ছিল তার 96তম জন্মদিবস। এই উপলক্ষে ত্রিপুরা কৃষ্টি সংহতি আয়োজন করে এক অনুষ্ঠানে রাজ্যের দুই বিশিষ্ট সমাজসেবী সুমন্ত গুপ্ত এবং প্রান্তব সাহাকে সংবর্ধনা জানানো হয়। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের প্রতিষ্ঠা, পাশাপাশি রাম মন্দিরের শুভ উদ্বোধন এবং উপলক্ষে গোটা দেশে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি চলছে। তার অঙ্গ হিসেবে রবিবার খয়েরপুরে চতুর্দশ দেবতা মন্দিরে অনুষ্ঠিত হয় এক স্বচ্ছ ভারত কর্মসূচি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। রং বেরঙের ফুল ফলে সেজে উঠেছে প্রকৃতি। শীতের এই মৌসুমে পুষ্পপ্রেমী এবং উদ্যান প্রেমীদের কাছে বিশেষ একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। কারণ প্রতি বছর এই সময় আয়োজিত হয় পুষ্প এবং বাহারি পাতার প্রদর্শনী ও প্রতিযোগিতা। আগামী 23শে জানুয়ারি থেকে রবীন্দ্র কানন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে 38তম বার্ষিক পুষ্প ও বাহারি পাতার প্রদর্শনী ও প্রতিযোগিতা। 26শে জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ইন্ডিয়ান ডক্টরস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ আইডিপিডি ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা চক্র। ইন্টারন্যাশনাল ফিজিশিয়ান ফর দ্য প্রিভেনশন নিউক্লিয়ার ওয়ার শীর্ষক এই আলোচনায় অংশগ্রহণ করেছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরুণ মিত্র। উপস্থিত ছিলেন আইডিপি ত্রিপুরা রাজ্য শাখার সম্পাদক যুধিষ্ঠির দাস। ক্ষমতায় থাকা আর না থাকা এর মধ্যে কোনো পার্থক্য দেখা গেল না বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। জনসংযোগ রক্ষার ক্ষেত্রে তিনি প্রতিনিয়ত এগিয়ে রয়েছেন অন্যান্যদের থেকেও। রবিবার ছুটির দিনেও পৌষ সংক্রান্তির আগে সারাদিন নিজের নির্বাচনী কেন্দ্র সাবরুম বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন এবং রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা এর অঙ্গ হিসেবে গোটা দেশে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি চলছে। শাসক বিজেপি দলের উদ্যোগেই চলছে এই কর্মসূচি এবং তারই অঙ্গ হিসেবে রবিবার সকালে বিজেপি খোয়াই মণ্ডল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে স্বচ্ছ ভারত কর্মসূচি। খোয়াই সুভাষ পার্ক কালীবাড়ি প্রাঙ্গণ সাফাই অভিযানে অংশগ্রহণ করেছেন খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, বিজেপি প্রদেশ কমিটির সদস্য অভিজিৎ দেব সহ আরো অনেকে।
আগরতলার আড়ালিয়া থেকে গোলাঘাটিতে গিয়েছিল নিত্য দাস ও তার ছেলে সুরজিৎ দাস। হাঁস বিক্রি করতে গিয়েছিল তারা এলাকায়, কিন্তু এলাকা থেকে ফেরার পথে ছাগল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল বাবা ও ছেলে। এলাকাবাসীর হাতে পড়ে উত্তম মধ্যমকে বাবা ছেলেকে তুলে দেওয়া হয় বিশালগড় পুলিশের হাতে। রাত পোহালেই গোটা দেশ ও রাজ্যে উদযাপিত হবে মকর সংক্রান্তি। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন মনোরঞ্জন অনুষ্ঠান। রবিবার অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শান্তির বাজার দেশবন্ধু ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হলো পিঠে পুলি উৎসব। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে ঘিরে শাসক বিজেপি দল বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। রবিবার এর অঙ্গ হিসেবে আমবাসায় ধলাই জেলা ওবিসি মোর্চা এবং ধলাই জেলা জনজাতি মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হল স্বচ্ছ ভারত কর্মসূচি। কর্মসূচির অঙ্গ হিসেবে আমবাসা থানাধীন কালী মন্দির এবং বনকুমারী মায়ের মন্দির পরিষ্কারে হাত লাগান প্রত্যেকে। গোটা দেশের সাথে রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমাগুলোতে চলছে সনাতনী ধর্মাবলম্বীদের র্যালি। মূলত আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা এবং রামলাল্লার শুভ উদ্বোধনকে সামনে রেখে এই র্যালি অনুষ্ঠিত হচ্ছে। রবিবার কাকরাবন এলাকার গর্জন মুরার হোদ্রায় এলাকাতে অনুষ্ঠিত হয় এই র্যালি। উপস্থিত ছিলেন কাকরাবন এলাকার বিধায়ক জিতেন মজুমদার, সমাজসেবক বিশ্বজিৎ সরকার সহ অন্যান্যরা। নির্বাচনে জিতেই হুঙ্কার দিয়েছিলেন মালদ্বীপের নয়া প্রেসিডেন্ট মোহাম্মদ মাইজু। সাফ জানিয়েছিল অবিলম্বে দেশ ছেড়ে যেতে হবে ভারতীয় সেনাকে। এবার মইজুর নির্দেশে দ্রুত সেনা সরানোর প্রক্রিয়া শুরু করল দুই দেশ, এমনটাই জানা গেছে। রবিবার দুই দেশের আধিকারিকদের মধ্যে বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এক অনন্য উদ্যোগ নিল ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার পুর পরিষদ এলাকার গোবিন্দপুরবাসী। মকর সংক্রান্তির এই দিনে গোবিন্দপুর এলাকায় প্রায় ৪৫ জন সদস্যা মিলে আশ্রম স্কুল ময়দানে পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে পুরনো ঐতিহ্যের বার্তা দিতে তৈরি করা হয় বুড়ির ঘর, কিংবা গ্রাম বাংলার প্রচলিত নাম মেরামেরির ঘর। মূলত গ্রাম বাংলার পুরাতন ঐতিহ্য কিংবা সংস্কৃতি আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই এই বৃহৎ আকারের বুড়ির ঘর। রবিবারে শুরু হয়েছে রাহুলের ন্যায় যাত্রা। তার আগেই বড় ধাক্কা কংগ্রেসে। হাত শিবিরে ছাড়ল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা। এদিনেই তার শিবসেনার শিন্ডে শিবির যোগ দেওয়ার কথা। তারপরে রাহুল গান্ধীকে খোঁচা বিজেপির। গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্যর টুইট, আগে দলের নেতাদের সঙ্গে ন্যায় করুন। প্রসঙ্গত বর্ষিয়ার নেতা কংগ্রেস নেতা মুরলী দেওরা মুম্বাই দক্ষিণ লোকসভা কেন্দ্রে বারবারই জিততেন। রবিবার দুপুর নাগাদ শ্রীরামপুর নাকা পয়েন্টে AS21D3546 নম্বর সেন্ট্রো গাড়ি থেকে পুলিশ তল্লাশি চালিয়ে 29 কেজি গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। গাঁজার বাজার মূল্য জানা গেছে 1.5 লক্ষ টাকা। খবর পেয়ে শ্রীরামপুর নাকা পয়েন্টে ছুটে যান কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক, কমলপুর থানার ওসি সহ অন্যান্য পুলিশ অফিসাররা। 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে বিশেষ ছুটি ঘোষণা করেছে মরিশাস সরকার। রাম মন্দির উদ্বোধনের দিন সেখানে 2 ঘন্টার বিশেষ ছুটি দেওয়া হবে। পাশাপাশি সেদিন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে সেখানে। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দেশব্যাপী চলছে নানান কর্মসূচি। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে আমবাসায় বিশিষ্ট শিক্ষক স্বপন নমর উদ্যোগে রবিবার আমবাসা চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত হয় এক অঙ্কন প্রতিযোগিতা। 3টি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি বিভাগেই ছিল রাম এবং রামায়ণ সম্পর্কিত বিষয়বস্তু। এই অঙ্কন প্রতিযোগিতায় এলাকার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং রাম ও রামায়ণ সম্পর্কিত বিভিন্ন তথ্যচিত্র তাদের অঙ্কনের মাধ্যমে তুলে ধরে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এর মধ্যে অন্যতম একটি হলো পৌষ পার্বণ কিংবা মকর সংক্রান্তি। এই পৌষ পার্বণকে কেন্দ্র করে বাঙালির ঘরে ঘরে চলছে পিঠে পুলির আয়োজন। আর এই আয়োজনকে কেন্দ্র করে ঘরে ঘরে বাড়ির উঠোনে চলছে আলপনা প্রতিযোগিতা। রবিবার হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখা ও সাউথ জোনাল কমিটির উদ্যোগে এবং উদয়পুর পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের সার্বিক সহযোগিতায় পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 100 বাড়ির মায়েদের ও বোনেদের আঁকা আলপনা ঘুরে ঘুরে দেখেছেন উদ্যোক্তাদের বিচারকরা। রবিবার বেলা 12টায় মণিপুরে থৌবাল থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। কংগ্রেস সূত্রের খবর, দীর্ঘ যাত্রায় 15 রাজ্যের 100টি লোকসভা এলাকা পায়ে হেঁটে অতিক্রম করবেন কংগ্রেস নেতা। বিগত সময়ে ভারত জোড়ো
যাত্রার সাফল্যের কথা মাথায় রেখে ন্যায় যাত্রার পরিকল্পনা করেছে দেশের সবথেকে বড় বিরোধী দল। প্রতিদিন যেভাবে দুর্ঘটনার মাত্রা, বিশেষ করে বাইক দুর্ঘটনা এবং মৃত্যু বেড়ে চলেছে, কোনো মতেই সামাল দেওয়া যাচ্ছে না। এমন অবস্থাতে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নিজেই উত্তর জেলা পুলিশকে সঙ্গে নিয়ে ধর্মনগরের বিভিন্ন রাস্তায় সচেতনতা করছেন এবং পাশাপাশি সিজ করে নিচ্ছেন। তিনি জানান, গত মাসে মোট দুর্ঘটনার 4 জনের মৃত্যু হয়েছিল। এই মাসে 14 তারিখের মধ্যে এখনো পর্যন্ত 4 জন মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে ফের বড় পদক্ষেপ নিল নরেন্দ্র মোদী সরকার। এবার বাইন্যান্স, কিউকয়েন ও OKX এর মতো জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ওয়েবসাইটগুলোকে ভারতে ব্লক করা হলো। 12 জানুয়ারি থেকে এই ওয়েবসাইটগুলো নিষিদ্ধ করা হয়েছে। ভারতের আর্থিক লেনদেন সংক্রান্ত আইন না মানায় শোকজ করা হয়েছিল ওয়েবসাইটগুলোকে। এবার জবাব না মেলায় কড়া ব্যবস্থা নেওয়া হলো তাদের বিরুদ্ধে। এখনকার মতো 1 নজরে 25 এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও টক শো দেখার জন্য শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।